নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের রেসিপি শেয়ার করব। এইখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি। আপনারা ফুটিয়েও নিতে পারেন, সয়াবিনটা বেশ নরম হয়ে যাবে। এখানে আমি দুটো বড় সাইজের আলু পিস পিস করে কেটে নিয়েছি। এইখানে আমি রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছু রসুন বেটে নেব, কিছু রসুন গোটা থাকবে। এবারে সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে জল ঝরিয়ে তুলে নেব, তারপরে ভেজে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবারে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এবারে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই তেলে সয়াবিনগুলো ভেজে নেব। এবারে সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবারে কড়াই দেব তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব একটি তেজপাতা কেটে, দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ রসুন। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, এবারে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা বাটা, এবারে দিয়ে দেব মশলা ধুয়ে রাখা জলটা সামান্য পরিমাণ, এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। মশলাটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেব আলু সয়াবিন, এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আমার সয়াবিন আলুটা করতে সুবিধা হবে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আমার আলু সয়াবিনটা কষে নেওয়া হয়ে গেছে। খুব অল্প উপকরণ দিয়ে এই রান্না খুব টেস্টি হয়। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এবারে আমার সয়াবিন কষাটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এবারে সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি। আমার
আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।